রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে ৪ এপ্রিল থেকে চলছে ধর্মঘট। দাবি ৫ দফা। শ্রমিকদের বকেয়া মজুরি, মজুরি কমিশন বাস্তবায়ন, মহার্ঘ ভাতা প্রদান, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও আলিম জুট মিল ব্যক্তি মালিকানায় না দেয়া। এ অবস্থায় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শরণাপন্ন হলেন পাট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী। এর সমাধানও দিয়েছেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের যা পাওনা ছিল সকল পাওনাদি পরিশোধ করার জন্য এবং পাট কেনার জন্য গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডের তাদের যে পাওনা পরিশোধ করার জন্য প্রায় ১,০০০ কোটি টাকা তিনি আমাদের এই বিজেএমসির নামে বরাদ্দ দিয়েছেন। অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ ছাড় করতে সময় লাগবে অন্তত ১ সপ্তাহ। সে কারণে মন্ত্রণালয়ের তহবিল থেকে শ্রমিকদের বকেয়া মজুরি দেয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। দেশের মানুষ আনন্দ উৎসব করবে আর আমার পাট শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা, তাদের মজুরি না পেয়ে রাস্তায় থালা বাসন নিয়ে বসে থাকবে, এটা আমি মানতে পারছি না। মজুরি যেটা পায় সেটা আমরা পয়লা বৈশাখের আগেই দেওয়ার চেষ্টা করছি। এর আগে প্রশাসনের আশ্বাসে ৩ দিন কর্মসূচি রেখেও কোনো সুরাহা না হওয়ায় এখনো ক্ষুব্ধ শ্রমিকরা। তাই মজুরি বুঝে পাওয়ার আগে ধর্মঘট থেকে সরে আসছেন না তারা। টাকা সশমিলে অ্যাকাউন্টে যতদিন ঢুকবে না ততদিন আন্দোলন চলবে, আন্দোলন স্থগিত হবে না। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।